প্রতিদিন আমরা সলাৎ আদায় করি, এভাবে যে ভালো কাজগুলো আমরা করি তারও একটা উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আল্লাহর কাছ থেকে বিনিময় আশা করি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে আমাদেরকে একটু শান্তিতে রাখেন। তো জান্নাত এবং জাহান্নাম এটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, এমনটি নয় যে এটা সামনে প্রস্তুত হবে, এটা তৈরি করাই আছে। আমরা অনেক সময় যখন ডেভেলপারদের কাছ থেকে ফ্ল্যাট আপনারা কিনতে চান, তো দেখা যায় যে ওখানে ভবনের কোনো অস্তিত্বই নাই, একটা জমি পড়ে আছে, কিন্তু তার ব্রেনে একটা বিল্ডিংটা কেমন হতে পারে একটা নকশা আপনার সামনে পেশ করা হবে যে এইখানে বিল্ডিংটার এতটুকু স্পেস হবে, আপনার ফ্ল্যাটের পরিধি এত হতে হবে, রুমটা এমন কয়টা হবে, এখানে এই সুযোগ সুবিধা থাকবে, এসি থাকবে, লিফট থাকবে। এইভাবে একটা প্ল্যানের উপরে আপনি একটা ভবনের যার কোনো অস্তিত্ব নাই বলা যায়, সেই 10 তলা 20 তলার উপরে আপনি কিনছেন, কত 2-1 বছর পরে হয়তোবা আপনি এটা পাবেন। তো এই ওনার বর্ণনার উপর ভিত্তি করে যেখানে এই সুযোগ সুবিধা থাকবে সেইটার উপরে ভিত্তি করে কিন্তু আপনি 50 লাখ 1 লাখ 1 কোটি টাকা দিয়ে কিনে নিচ্ছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেটার বর্ণনা দিচ্ছেন, আপনাকে যে ফ্ল্যাটটা দেওয়া হবে, আপনাকে যে জান্নাতটা দেওয়া হবে, এটা এমন নয় যে এটা ওই মরার পরে আবেদন করে আবার মঞ্জুর করে নিতে হবে, বানিয়ে নিতে হবে, তা কিন্তু নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। যদিও এটা আকীদাগত একটি বিষয়, কিছু কিছু বাতিল ফিরকা আছে আকীদাতে, যারা মনে করেন যে জান্নাত এবং জাহান্নাম এখন পর্যন্ত তৈরি করা হয়নি। তাদের দৃষ্টিতে এটা একটা অপচয় হয়ে যাবে, কারণ এখন যদি জান্নাত আল্লাহ বানিয়ে রাখেন, আজ দেখুন দুনিয়ার বয়স যদি 1 কোটি 2 কোটি বছর হয়, তো এই জান্নাতটাকে 1 কোটি 2 কোটি বছর ধরে আল্লাহ অযথা লালন পালন করছেন, একটা বিশাল একটা ব্যয় আল্লাহ ওখানে ব্যয় করছেন। ঠিক জাহান্নামের আগুনটা জ্বালাইতে হলেও তো অনেক খড়ি টড়ি অনেক কিছু লাগবে, কাজে এইরকম অপচয় আল্লাহ করতে পারেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে শব্দগুলো বলেছেন সেখানে আপনারা দেখবেন এখানে অতীতকালীন শব্দ ব্যবহার করেছেন। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য রেডি করা আছে, প্রস্তুত, ফ্ল্যাটটা রেডি করা। আপনি দেখতে পান নাই, তাই দেখতে সময় মতো গিয়ে সেটা দেখবেন। তো এখানে পাস্ট টেন্সের শব্দ, অতীতকালীন শব্দ ব্যবহার করা হয়েছে, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। আবার কাফেরদের ক্ষেত্রে এমনটি বলেছে, ওয়াইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য এইটা রেডি করা হয়েছে, তৈরি করা হয়েছে, ওদের জন্য এটা প্রস্তুত করা হয়েছে। আর আল্লাহর কাছে কোনো কিছু অপচয় নেই। আমার আপনার স্বল্পের ভিতরে অপচয়ের মাসলাটা এসে যাবে, আর আল্লাহ তার খুশি। এখন এত সৃষ্টি আল্লাহ কেন তৈরি করেছেন, কি লাভ হবে, বেশিরভাগই তো আল্লাহর কথা শোনে না, তো এটাও তো একটা অপচয়ের মধ্যে আপনি ফেলে দিতে পারেন। তাই 800 কোটি মানুষ বানানোর কি দরকার ছিল, একটু কম করে বানিয়ে সব কটাকে আল্লাহর রাস্তায় রেখে দিতেন, তাহলে তো একটা হইতো। এখন আল্লাহর বিষয় আল্লাহর উপরই ছেড়ে দিতে হবে, তার যা মন চেয়েছে তিনি সেটা করেছেন। তো সুতরাং ওই আকীদা ভ্রষ্ট যারা, তারা মনে করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখনও জান্নাত জাহান্নাম তৈরি করেননি, মরণের পরে যখন সব কিছু এই কজন জান্নাতে যাবে এই কজন জাহান্নামে যাবে তখন আল্লাহ হয়তো চিন্তা ভাবনা করবেন বানানোর। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন, এবং প্রতি রমজানে আপনারা হাদিসটা শুনেছেন যে এক রমজান থেকে আর এক রমাদান পর্যন্ত জান্নাতকে সুসজ্জিত করা হয়, সাজানো হয় 1 বছর ধরে। সায়েমরা আসবে, তারা এখানে অবস্থান নেবে, তাদের জন্য আল্লাহ ইচ্ছা করলে তো কুন ফায়াকুন বললেও হয়ে যেত, কিন্তু ফেরেশতা আবার রাখছেন কেন? আল্লাহর কাজের উপরে আপনার কোনো রকমের প্রশ্ন করার অধিকার নাই, আল্লাহর যেমন ভালো লাগে উনি তেমন করবেন, এটি তো বিষয়। এছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে জান্নাতে জাহান্নাম তো দেখলেন, জান্নাতের বিভিন্ন জায়গাগুলো দেখে এসেছেন, তাহলে বোঝা যাচ্ছে জান্নাত জাহান্নাম দুটোই তৈরি করা আছে। তো এই জান্নাত এবং জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন পাপী তাপী মানুষদের শাস্তি দেওয়ার জন্য, আর যারা কষ্ট করে ভালো কাজগুলো করে যাচ্ছেন তাদেরকে প্রতিদান দেওয়ার জন্য। তা আসলে এই বিষয়গুলো বর্ণনাটা অনেক বড় হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা সূরাতে খণ্ড খণ্ড করে প্রয়োজন অনুপাতে আলোচনা করেছেন। এক সূরাতে সবগুলো আলোচনা আল্লাহ আনেননি, যখন যেটুকু প্রয়োজন হয়েছে
ওইটুকুই ঔষধের মতো করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরা ওয়াকিয়া পড়বেন, সেখানে দেখবেন জান্নাতের বর্ণনা বেশ সুন্দর করে দেওয়া হয়েছে। এরপর আবার সূরা রহমান পড়বেন, সেখানে আবার বর্ণনা এসেছে। আবার সূরা আন-নাবা দেখুন, সেখানেও বর্ণনা এসেছে। এইভাবে সূরাতুল গাশিয়া আজকে যেটা আমরা পড়েছি, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। যেখানে যখন যেমনটি প্রয়োজন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই বর্ণনা করেছেন। তো আজকে আমরা আপনাদের সামনে সূরাতুল গাশিয়া, যেহেতু এই সূরাটা আমরা প্রতি জুমায় তেলাওয়াত করে থাকি, প্রায় 2-1 জুমা হয়তো আমাদের মিস হয়, না হলে আমরা প্রায় জুমাই পড়ার চেষ্টা করি। কেন পড়ি? এটাও অনেকের মনে প্রশ্ন যে প্রতি জুমায় এসে শুধু ওই 2 তেলাওয়াতই শুনি, যারা দূর থেকে আসেন। একবার এক ভাই প্রশ্নই করে বসলেন যে ঈদের দিনেও যদি মানে আপনার জুমা হয়, তাহলে ওই আমরা ওটাই পড়ি, ঈদেও পড়ি জুমায়ও পড়ি। কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমল ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল গাশিয়া, সূরাতুল আলা, সূরাতুল গাশিয়া এই দুটো সূরা প্রতি জুমায় তেলাওয়াত করতেন। এমনকি ঈদের সালাতেও তিনি এটা প্রতি ঈদেই এটা তেলাওয়াত করতেন। যদি সেটা ঈদের জুমার দিনেও হতো, তবু 2 সালাতেই, ঈদের সালাত জুমার সালাত 2 সালাতেই ওই সূরাগুলো তেলাওয়াত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলে সাহাবারা যেহেতু আরবি মানুষ ছিলেন, অ্যারাবিক মানুষ ছিলেন, আরবি জানতেন, তার তেলাওয়াত পিছনের লোকেরা বুঝতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, সাহাবারা বুঝছে, কারো চোখ দিয়ে পানি পড়ছে। হ্যাঁ, তো আমরা তো হয়ে গিয়েছি কিছুটা তোতা পাখির মতো, মুখস্থ করে পড়ে ফেলি। ইমাম সাহেবের কণ্ঠ ভালো হলে একটা মন্তব্য করি, আর ইমাম সাহেব কণ্ঠ খারাপ হলে আর একরকম একটু মন্তব্য করি, কিন্তু বোঝার চেষ্টাটা আমরা খুব কমই করে থাকি। তা আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো সূরার ভিতরে কি বলেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, পরামর্শ দেব যে এই সূরা দুটো আপনারা অনুবাদটা কমপক্ষে জেনে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে ইমাম সাহেব পড়লে আপনার ওই অনুভূতিটা কিছুটা হলেও জাগ্রত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি আচ্ছন্নকারীর সংবাদ পৌঁছেছে? এটা হচ্ছে স্বাভাবিক অনুবাদ, কিন্তু তাফসিরে বাগাবীতে দেখুন লিখেছেন, এখানে হাল মানে যদিও কি প্রশ্নবোধক, কিন্তু আরবি ভাষাতে এক একটা শব্দ এক এক সময় এক এক অর্থ দেয়। এটা বাংলাতেও কিন্তু আছে, একটা শব্দ সবসময় এক অর্থ দেয় না, অগ্র পশ্চাৎ ভেবে অর্থ নিতে হয়। যেমন একটা বল, বাংলা শব্দ বল, এটা দ্বারা আমরা কখনো ফুটবল বুঝাই, এটা দ্বারা কখনো কথা বলা বুঝাই, আবার কখনো গায়ের বল শক্তিও বুঝাই। তো এক এক সময় এক একটা অর্থ আমরা অগ্র পশ্চাৎ ভেবে নিতে হয়। তো ঠিক আরবি শব্দগুলো কিন্তু এইরকম, সব জায়গায় এক অর্থ নেওয়া যাবে না। এই জন্য মুফাসসিরিন কেরাম যারা পারদর্শী, যারা তারা সাহাবাদের থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বর্ণনাগুলো এসেছে সেটার উপর ভিত্তি করে তাফসির করতে হয়। তাফসিরে বাগাবীতে এখানে বলছেন, এখানে হাল যদিও প্রশ্নবোধক, কিন্তু এখানে অর্থটা হচ্ছে কদ, হালটা কদের অর্থ এসেছে, অর্থাৎ নিশ্চিত বোঝানোর জন্য এখানে ব্যবহার হয়েছে। এখানে প্রশ্ন করা উদ্দেশ্য নয়। অর্থাৎ কদ আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে ওই গাশিয়া বলতে কিয়ামতকে বোঝানো হয়েছে, কিয়ামতের সংবাদ নিশ্চিত পৌঁছে গিয়েছে। কারণ আল্লাহ তো বলে দিয়েছেন, হ্যাঁ, প্রশ্ন করেননি, বরং আল্লাহ বলছেন যে নিশ্চিত আপনার কাছে কিন্তু এই সংবাদ পৌঁছে গিয়েছে। কিয়ামত দিবসকে এখানে গাশিয়া বলা হয়েছে। গাশিয়া শব্দের অর্থ হচ্ছে আচ্ছন্ন করা, আবৃত করা, ঢাকা, আচ্ছন্ন করা। মানে কিয়ামতের ভয়াবহ চিত্রটা এমনই প্রকট এবং মারাত্মক হবে যে স্বাভাবিক সব মানুষগুলো যেন ধূম্রজাল দেখতে পাবে। মানুষ যেমন অতি শোকে, অতি দুঃখে, অতি টেনশনে, সব কিছু যেন আধার দেখে, অন্ধকার দেখে, কিয়ামতের ভয়াবহতায় মানুষ, বিবেকবান, জ্ঞানবান সব মানুষ যেন অন্ধকার দেখতে থাকবে। সব চোখ যেন স্বাভাবিক জ্ঞান নাই, সব কেন ধুলার অন্ধকার, বালু, মানে ঘোর অন্ধকার এরকম মনে হবে। কারণ হচ্ছে কিয়ামতের প্রকটতার কারণে, ভয়াবহতার কারণে প্রাণ সবার যেন উষ্ঠাগত থাকবে, চিন্তা, বিবেক, বুদ্ধি যেন সব হারিয়ে ফেলবে, লোপ পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে আচ্ছন্নকারী, মানে ব্রেনকে ঢেকে ফেলবে। যেমন মদ খেলে ব্রেনটা ঢাকা পড়ে যায়, ব্রেন আর স্বাভাবিকভাবে কাজ করে না, এই জন্য মদকে খমর বলা হয়। খমর মানে আচ্ছন্ন করা। এই যে মেয়েরা যে ওড়না পরে মাথায় ঢাকে, আরবিতে এটাকে খেমার বলা হয়। কারণ খেমার মানে
ওই ওড়না, মাথা ঢেকে রাখে যে এই জন্য ওড়না। আর মদকে খামর কেন বলা হলো? মদটা ভিতরে গিয়ে ব্রেনটাকে ঢেকে রাখে, স্বাভাবিকভাবে কাজ করতে দেয় না, এই জন্য মদের আরবি নাম হলো আচ্ছন্নকারী, খামর। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামতকে আল গাশিয়া বললেন। আর সূরা হজ্জের প্রথম আয়াতটা পড়ুন, যে কিয়ামতের সংক্ষিপ্ত ভয়াবহ চিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন ওখান তুলে ধরেছেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের পালনকর্তাকে ডরো, ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভূমিকম্পটা একটি মারাত্মক বিষয়, একটি কঠিন ভয়াবহ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা বর্ণনা দিচ্ছেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন ভয়াবহ প্রকটতাটা এতই বেড়ে যাবে যে দুগ্ধধাত্রী মা, দুধ পান করাচ্ছে শিশু, ভয়াবহতায় কখন যে শিশুটাকে কোথায় ফেলে দিয়ে দৌড় দিয়েছে উনি টেরও পাবে না। আল্লাহু আকবার। কিন্তু দুনিয়াতে দেখুন, এমন মার আপনি দৃশ্য দেখবেন, পানিতে ডুবে মারা যাচ্ছে, বন্যায় পানি হঠাৎ করে ঘর বাড়ি ডুবে নিয়েছে, কোলের শিশুটাকে হাত দিয়ে উঁচু করে রাখার চেষ্টা করেছে যে 2 মিনিটের মধ্যে যদি বেশি বাঁচে সেটা আমার ছেলেই বাঁচুক। মা মরে যাচ্ছে কিন্তু ছেলেটাকে আউলিয়ে উপরের দিকে ধরে রাখে। সেই মা কিয়ামতের দিন ভয়াবহতাটা তাহলে কত প্রকট হবে যে কোলের শিশু কখন কোথায় পড়ে গিয়েছে সে টের পাবে না। এরপর আল্লাহ বলছেন, অতাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী মহিলারা যারা এই বিষয়টা প্রত্যক্ষ করেছেন, প্রত্যক্ষ বলতে আমি বোঝাচ্ছি ঘরের আড়াল থেকে দরজার পাশে থেকে তাদের চিৎকারটা শুনেছেন, যে মায়ের প্রসব যখন হয় কি পরিমাণ যে কষ্ট হয়, কারণ এই কষ্টটাও যে মারাত্মক সে কথাটা আল্লাহ কোরআনে স্বীকার করেছেন, উল্লেখ করেছেন। হামালাতহু উম্মুহু কুরহান আলা কুরহ, আর একটা বলেছে হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের উপরে কষ্ট দিয়ে মা প্রসব করে। আর এটা জানেন আল্লাহর ইচ্ছা, এটা কেমন জানি আল্লাহই ভালো জানেন কি উদ্দেশ্য তার। ব্যথা না বাড়লে বাচ্চা হবে না, নাহলে তো কেটে যেটা ব্যবহার করেন ওইভাবে কেটে বের করতে হবে। স্বাভাবিক রাস্তাতে আসতে হলে অবশ্যই ব্যথা লাগবে। এই জন্য ডাক্তাররা ওই সময় মাদেরকে এমন কিছু এখন ট্যাবলেট ওষুধ খাওয়ান যাতে ব্যথা বাড়ে। আপনারা তো সবসময় ওষুধ খান ব্যথা কমানোর, আর গর্ভবতী মাকে ওষুধ খাওয়ানো হয় যাতে ব্যথার তীব্রতা বেড়ে যায়। মাও খায়, মা জানে ব্যথা বাড়বে, কিন্তু এখন যে কষ্টটা হচ্ছে বের না হওয়ার কারণে সেই কষ্টটা দূর করার জন্য আরও কষ্ট বাড়াইতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় মেয়েদের কষ্টের সহন ক্ষমতা পুরুষের চেয়েও নাকি বেশি। এটা বৈজ্ঞানিক থিওরি, আমি হয়তো পুরাপুরি বলতে পারবো না, এইটুকু বলি। ছেলেরা সর্বোচ্চ 29, একটা ব্যথার একটা মাপ আছে, ছেলেরা সর্বোচ্চ 29 পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। এখন ওটা 29 ডিগ্রি সেলসিয়াস নাকি তাপমাত্রা একটা শব্দ বলেন, ওটার আবার একটা শব্দ আছে। এই 29 পর্যন্ত ব্যথা, তার বেশি কাউ কোনো ছেলেকে দেওয়া হয় পুরুষকে, সে মারা যাবে। আর মেয়েরা 42 পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই সব ক্ষেত্রেই ওনারা দুর্বল নয়, কোনো ক্ষেত্রে ওনারাই সবল, আমরাই দুর্বল। এই জন্য একজন বক্তা বলেছিলেন, প্রসিদ্ধ উল্লেখযোগ্য বক্তা, যে মায়েদের প্রসবের সময় যে পরিমাণ ব্যথা হয়, এটা যদি কোনো পুরুষের হতো তো ছেলেটা জন্মের সাথে সাথে 2টা পা ধরে একটা আছাড় দিয়ে বলতো যে বের হবি, এত কষ্ট দিয়ে বের হলি কেন। কিন্তু মা এত কষ্ট দিয়ে বের হওয়ার পরেই আমার ছেলেটাকে সঙ্গে সঙ্গে কোলে নিচ্ছে, দেখা মাত্র তার তীব্র ব্যথার সব কিছু সে ভুলে গিয়েছে, আদর করে দুধ দিচ্ছে, গায়ে মুছে দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা আল্লাহ মাকে দিয়েছেন। তো যেটা বলছিলাম, যে প্রসব বেদনা এত কঠিন অবস্থা, কিয়ামতের ভয়াবহতার কাছে এইটা কোনো অবস্থাই নয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেদিন অতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভবতী তার সন্তান প্রসব হয়ে যাবে, উনি টেরই পাবে না যে কি হচ্ছে এখানে। আল্লাহু আকবার। অতারান নাসা সুকারা, মানুষদেরকে আপনি দেখবেন সব মাতাল, নেশাগ্রস্তের মতো, এলো পাতাড়ি খালি দৌড়, কেউ কাউকে কোনো জিজ্ঞেস নাই, খালি ছুটছে আর ছুটছে, কে যে কোন দিক কেন যাচ্ছে কিচ্ছু জানে না। অতারান নাসা সুকারা, আপনি দেখবেন মানুষগুলোকে নেশাগ্রস্ত, মাতাল। অমা হুম বিসুকারা, আল্লাহ বলছেন ওরা মদ খায়নি, ওরা নেশা, এখন মদ পাবে কোথায়?
ওরা মদ খায়নি, ওরা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর শাস্তি বড় কঠিন। ওতেই মাতাল হয়ে গেছে সবকটা, দেখেই মাতাল হয়ে গিয়েছে, প্রয়োগ এখনো হয়নি স্বাস্থ্য শরীরের উপরে। আল্লাহু আকবার। সুতরাং কিয়ামতের চিত্র অত্যন্ত ভয়াবহ, যেটা আমাদের সামনে আসছে, নিশ্চিত আসছে। সূরা আম্মা পাড়ার সূরাতেও, সূরা আবাসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও কিছুটা উল্লেখ করেছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন ভাই ভাইকে দেখে পালাবে। এখন তো ভাই ভাইয়ের বিপদে মোটামুটি পাশে থাকার চেষ্টা করে, অন্য কারোর সাথে গণ্ডগোল লাগলে দেখবেন ভাই এসে ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, সহযোগিতা করার চেষ্টা করে। কিন্তু কিয়ামতের চিত্রটা এত ভয়াবহ হবে, ভাই ভাইকে দেখে পলায়ন করবে, বাবা মা সন্তানকে দেখে পালাবেন, স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে দেখে পালাবেন, সন্তান বাবাকে দেখে পালাবেন, বাবা মা সন্তানকে দেখে পালাবেন। তাহলে চিত্রটা খুবই ভয়াবহ। ওই কথায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার শুরুতে এইভাবে ব্যক্ত করছেন যে আচ্ছন্নকারীর সংবাদ তথা কিয়ামতের সংবাদ আপনার কাছে পৌঁছে গিয়েছে। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষদেরকে দুই ভাগে ভাগ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ুজুহু ইয়াউমা ইদিন খাশিয়া, সেদিন কিছু চেহারাওয়ালা, চেহারা মানে চেহারাওয়ালা কিছু মানুষ, এখানে মানুষকে বোঝানো হয়েছে, কিছু মানুষ হবেন অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে পাপিষ্ঠ লোক, তারা হবেন অপমানিত, লাঞ্ছিত। এখানে ওয়ুজুহু ইয়াউমা ইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেদিন কিছু চেহারা হবে, মানে মানুষ হবে অপমানিত হবে, অপদস্থ হবে, লাঞ্ছিত হবে। কারা তারা? বলছেন এখানে আবার আমিলাতুন নাসিবা, তারা আবার কষ্টসাধ্য আমলকারী হবে, আমল করেছে কষ্ট করে। এটার দুটো তাফসির উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে দুনিয়াতে কিছু মানুষ আছে যারা বাতিল ধর্মের অনুসারী, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদ ধর্ম, এরাও কিন্তু আমল করে কষ্ট করেই। যেমন ধরুন খ্রিস্টান ধর্মে বৈরাগ্যবাদ খ্রিস্টান ধর্মে তাদের আলেমরা তাদের নিজেদের উপরে চাপিয়ে নিয়েছে। আর বৈরাগ্যবাদ মানে বিবাহ থেকে বিরত থাকা, যেহেতু তাদের নবী ঈসা আলাইহিস সালাম বিবাহ করেননি, এই জন্য তারা এইটাকে নিজেদের উপরে চাপিয়ে নিয়েছে। তো এটা কিন্তু একটা কষ্টকর আমল, যার কারণে আপনারা জানবেন, সংবাদ পেয়ে থাকবেন যে এই পুরোহিতরা এই নিজেদের উপরে অন্যায়ভাবে একটা বোঝা চাপিয়ে নিতে গিয়া গোপনে গোপনে তারা কিন্তু এই অন্যায় কাজগুলো ঠিকই করে যাচ্ছে। এখন সেটা নারীর সাথে হোক, পুরুষের সাথে হোক, সে কিন্তু তার চাহিদাগুলো ঠিকই মেটানোর চেষ্টা করছে, উপরে দেখাচ্ছে যে আমরা বিবাহ করি না, এভাবেই আমরা আল্লাহর উপরে ভরসা করে কষ্ট করে চলার চেষ্টা করছি। কারণ এই যে কয়েকদিন আগে ফ্রান্সের কথা আপনারা জানলেন, গির্জায় আগুন দিচ্ছে। কেন দিচ্ছে? গির্জায় মানুষ আগুন দিচ্ছে কেন? সেখানে শত শত শিশু, তাদের লাশ পাওয়া যাচ্ছে, মাথা খুলি পাওয়া যাচ্ছে। তার মানে হতে পারে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন, তারা কোনো অনিয়ম ওই শিশুদের সাথে করে তারা বলে দিবে, প্রকাশ পেয়ে যাবে, কোনো একটা অজুহাত দিয়ে মেরে ফেলে ওখানেই দাফন করা হয়েছে, বাহিরেও দাফন করেনি। এই জন্য গির্জারগুলো খুললেই এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে। তাহলে এই যে জিনিসটা বিবাহ না করে থাকা, এটা একটা কষ্টকর বিষয়। যেহেতু আল্লাহ পুরুষ নারীকে একটা চাহিদা দিয়েছেন, এখান থেকে দূরে থাকাটা কঠিন হয়ে যাবে। তো তারা এই কঠিন ইবাদত করেও তারা জাহান্নামে যাচ্ছে। মক্কাবাসীরা কোরবানি করতো, শত শত উট গরু ছাগল কোরবানি করে, কাবাঘর রঞ্জিত করে দিও, এক টুকরা গোস্তও তারা খেত না। এত কষ্ট করে আমল করেও তারা জাহান্নামে যাবে। তাই এখানে একটি তাফসির এভাবে করা হয়েছে, আমিলাতুন নাসিবা, কষ্টসাধ্য আমল করেও তারা জাহান্নামের আগুনে জ্বলবে। কেননা তাদের ওই কষ্টের ওই আমলগুলো আল্লাহর অনুমতি ছিল না। কষ্ট করেছে ঠিক আছে, কিন্তু আল্লাহর অনুমতির বাইরে ছিল। এটা হচ্ছে একটা তাফসির। আরেকটি তাফসির হচ্ছে অন্যান্য মুফাসসিরিন কেরাম করেছেন, এবং ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই ব্যাখ্যাটাকেই প্রণিধানযোগ্য, গ্রহণযোগ্য উল্লেখ করছেন। সেটা হলো
যে দুনিয়াতে যেমন আমরা কারাদণ্ড দেই, দুই রকম কারাদণ্ড, একটা সশ্রম আর একটা বিনাশ্রম কারাদণ্ড। উনি শুধু 10 বছর 2 বছর মানে জেল খাটবেন। আর একটা হচ্ছে সশ্রম কারাদণ্ড, তারা জেলও খাটবেন, জেলের ভিতর গিয়ে কাজও করতে হবে। এমনও বলা হয় কাজ না থাকলে ডাল আর চাল এক জায়গায় করে দিয়ে বাঁচতে বলা হয়, যে বাস এখন দিনভর এটা বাস, কাজ নাই তখন কী করবেন? এটাই এখন শাস্তি হলো কাজ করা লাগবে, তার কাজ নাই তো যে ডাল চালে একত্রিত করে দিয়ে এখন 2টা পয়সা আলাদা করো, এইটাই কাজ তোমাদের এখন। তো এই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটাও রেখেছেন। এই তাফসীর যদি আশা করি সঠিক হয়, তাহলে এখানে অর্থ হচ্ছে জাহান্নামও 2 রকম আছে। একদলে শুধু শাস্তি পেতে থাকবে, আর একদল সশ্রম কারাদণ্ড আছে, যা সশ্রম, তারা ওখানে ওই যে জাহান্নামীদের যে শিকল আছে, আবার বেড়িগুলো আছে, ভারী ভারী জিনিসগুলো, ওগুলো বহন আর টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকবে ওদের, ওরা সশ্রম কারাদণ্ডে আছে। ওই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিলাতুন নাসিবা, তারা কষ্টসাধ্য আমলকারী হবে, তাসলা নারান হামিয়া, তারা উত্তপ্ত আগুনে প্রবেশ করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নার বলার পরে আবার হামিয়া শব্দ সিফাত হিসাবে বিশেষণ হিসাবে যোগ করেছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু আগুন নয়, উত্তপ্ত আগুন। আর আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, নারুকুম হাদিহি জুসুম মিন 70 জুসাম মিন নারি জাহান্নাম, দুনিয়ার যে আগুন তোমরা জ্বালাও, এই আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনের 69 গুণ তেজের, মানে 70 গুণের এক গুণ। তার মানে জাহান্নামের আগুনের টেম্পার হবে 69 গুণ বেশি, সেখানে উত্তপ্ত করা হবে। তাহলে তো সেই আগুনের পাওয়ারটা কত বেশি হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা এই কথাটা এর আগে হয়তো আপনাদেরকে বলেছি যে আগুনের টেম্পার যে বাড়ানো যায়, কমানো যায়, সেটা এখন আমরা প্রত্যক্ষ করি। আমরা যদি খড়কুটো দিয়ে একটা আগুন জ্বালাই, তার একটা শক্তি, দহন ক্ষমতা তৈরি হয়। কিন্তু সেটা যদি আমরা কাষ্ঠ দিয়ে, খড়ি, লকড়ি দিয়ে তো একটা আগুন জ্বালাই, তার দহন ক্ষমতাটা কিন্তু আর একটু বেড়ে যায়। আবার সেই আগুন যদি আমরা পাথর দিয়ে জ্বালাই, তাহলে তীব্রতা আরও বেড়ে যায়। এই জন্য যে ইটগুলো পাথর দিয়ে পোড়ানো হয় সেগুলোর মান ভালো থাকে, আর কাঠ দিয়ে যেগুলো পোড়ানো হয় ওই ইটগুলোর মান খুব একটা ভালো হয় না। তাহলে এখানে পাথরের আগুনটা আরও বেড়ে যাচ্ছে। এই জন্য জাহান্নামে কিন্তু পাথরের কথা বলা হয়েছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হচ্ছে মানুষ আর ওই পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করবেন। আমি তো দেখছি মানুষ এই আগুনের টেম্পার শক্তিকে আরও বাড়িয়েছে। এখন যে গ্যাসের আগুন জ্বালিয়ে ওই যে বড় বড় লোহা রড কেটে ফেলছেন, গ্যাসের আগুন ওখানে ধরে কিছুক্ষণ ধরলেই বিশাল বিশাল মোটা মোটা লোহাগুলো, রডগুলো কাত হয়ে পড়ে যাচ্ছে। তাহলে এখানে আগুনের টেম্পার কী পরিমাণ বাড়ানো হয়েছে যে লোহাকে সে কাত করে ফেলে দিচ্ছে। খড়কুটোর আগুন দিয়ে এটা কিছু করা যাবে না, কিন্তু ওই আগুন দিয়ে তাকে ফেলে দেওয়া যাচ্ছে। তাহলে আগুনের টেম্পার মানুষ বাড়াতে পেরেছে, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন তাসলা নারান হামিয়া, তারা প্রবেশ করবে উত্তপ্ত, প্রজ্বলিত, জ্বলন্ত আগুনের ভিতরে তারা প্রবেশ করবে। এখন এই আগুনের ভিতরে যাওয়ার পর আগুন তো পুড়ছে, শাস্তি তো আছেই। এই আগুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে আবার তৃষ্ণা আর ক্ষুধা আর 2টা শাস্তির ব্যবস্থা রেখেছেন। মানে ক্ষুধার তীব্রতা এ পরিমাণ বেড়ে যাবে যে জাহান্নামের আগুনের ভিতরে যে তারা আছে ওটা কিছুটা ভোলার মতো হয়ে যাবে, ক্ষুধার তীব্রতা। তখন খাবার বলে তারা চিৎকার করতে থাকবে। কত বছর পরে তাদেরকে খাবার দেওয়া হবে, এই তাফসিরটা আপনারা তাফসির ইবনে কাসির, তাফসিরে বাগাবী, এখানে আবু দারদা এবং হাসানুল বসরি রাহিমাহুল্লাহ 2জন থেকে এই বর্ণনাটা এসেছে। তো তারা বলছেন যে জাহান্নামের ভিতরে জাহান্নামীদের ক্ষুধার তীব্রতা মারাত্মকভাবে বাড়িয়ে দেওয়া হবে। তখন মানে আগুনের তীব্রতা আর ক্ষুধার জ্বালা, এটা কিন্তু জ্বালা, আগুনেরও জ্বালা, ক্ষুধারও জ্বালা, তো 2টার জ্বালা সমমানে হয়ে যাবে। তখন তারা খাবার বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে একটা খাবার দিবেন, যেটাকে এখানে বলা হয়েছে দরে বলা হয় কাঁটাওয়ালা
কাঁটাওয়ালা বিষাক্ত একটি খাবার। গায়ে শুধু কাঁটা আর কাঁটা, শক্ত মজবুত কাঁটা এবং বিষাক্ত। পাশাপাশি এর গুণ বর্ণনা আরও বলা হয়েছে যে আমারর মিনাস সাবের। আমাদের দেশে আমি জানি না সবচেয়ে তিতা জিনিসটা কি, চেরোতা হতে পারে। চেরোতা গাছের মধ্যে ডাল ভিজে খায়, জ্বর আসলে খায় মানুষ, এটা মারাত্মক তিতা। এরও চেয়ে কোনো যদি তিতা থাকে, সেটা আরব ভাষাতে সবের একটা বৃক্ষ তৃণলতা আছে। তো এটার বর্ণনা বলা হয়েছে যে আমারর মিনাস সাবের, ওই সবর নামক তিতা তৃণলতার চেয়েও এটা মারাত্মক তিতা। আর দুর্গন্ধের বর্ণনা দেওয়া হয়েছে, পচা গলা লাশ পচে গেলে যে গন্ধটা হয়, এই ফলের গন্ধটা তার চেয়েও খারাপ, তার চেয়েও ঘৃণিত, মারাত্মক। এবং দুর্গন্ধ সেটা তো বলাই অপেক্ষা রাখে না, যে এটা পচা, এরপরে দুর্গন্ধ। এইরকম একটা ফল, তিতা, এরকম একটা ফল তাদেরকে, জাহান্নামীদেরকে খাবার বলে যখন চিৎকার করবে, তখন তাদেরকে এটা খেতে দিবে। কিন্তু ক্ষুধার তীব্রতা এই পরিমাণে বেড়ে গিয়েছে, আপনারা দেখবেন মাঝে মাঝে পাগলরা ময়লার ভিতরে জমে থাকা খাবার খেয়ে ফেলছে। যার পাশ দিয়ে আপনি নাক ধরে যাচ্ছেন, তার পাশে বসে খাবার খাচ্ছে। ওর ক্ষুধার তীব্রতা এই পরিমাণ বেড়ে গেছে, ওর ব্রেন বলছে এটাই তার রুচি, এটাই তো সেই খায় বসে বসে। তো জাহান্নামের এই খাবারই খাবে। এই খাবার খাওয়ার সাথে সাথে এই পরিমাণ তৃষ্ণা অনুভব হবে যে ক্ষুধার জ্বালা যা মিটলো না মিটলো, এখন তৃষ্ণা আর এক শাস্তি এসে যাবে, এটা আর একটা শাস্তি। এই তীব্রতাও এত প্রকট হয়ে যাবে, জাহান্নামে আগুনে পোড়ার মানের তীব্রতা এসে যাবে। পানি পানি বলে চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পানিটাও দিবেন 1000 বছর পরে। আল্লাহু আকবার। চাওয়া মাত্র দিবেন না, এইভাবে পিপাসায় কাতরাতে থাকবে, গলায় গেছে আটকে। খাবার যদি গলায় আটকে যায়, তাহলে আমরা তাড়াতাড়ি ভাত খাই, আর একটু ভাত খাই, আর একটু পানি খেটে তাড়ানোর চেষ্টা করি। তো এমনি তো বিষাক্ত খাবার, এমনি তো দুর্গন্ধ খাবার, এমনি তো পচা খাবার, এমনি তো তিতা খাবার, তারপর আবার গলায় গিয়ে গেছে আটকে। তাহলে এটাকে আর ভিতরে নেওয়ার জন্য পানি পানি করে চিৎকার করবে, 1000 বছর তারা চিৎকার করতে থাকবে। এরপরে যে পানিটা দেওয়া হবে, সেটা তো আর এক বর্ণনা এখানে দেখুন, আল্লাহ কোরআনে বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া, তুসকা মিন আইনিন আনিয়া, উত্তপ্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে। এটা আবার সূরা মুহাম্মদ সম্ভবত, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন আরও একটু বর্ণনা করে দিয়েছেন যে কাল মুহুল শব্দ বলা হয়েছে। ইস্তাগীথু ইউগাসু বিমাইন কাল মুহুলি, সেটা হলো আপনি যদি কোনো পদার্থকে গলান, যেমন সীসা, তামা, দস্তা, এটা যদি আগুনে গলান, এইটার গরম আর শুধু পানির গরম কি একরকম হবে? এই সীসা গলা, আগুনে সীসা গলিয়ে পানির মতো হয়ে গিয়েছে। এইটার গরম আর পানির গরম কোনোদিনই এক হবে না, এটার তীব্রতাই আলাদা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলছেন যে কাল মুহুল, তাদেরকে মানে ওই রকম পদার্থ, ধাতব পদার্থ গলানোর মতো গরম করে ওই পানিটা তাদেরকে খাওয়ানো হবে। এই পানির বর্ণনায় আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন যে তাসবিল উজুহ, চেহারার সামনে যখন নিবে, তখন এই গোস্তগুলো সিদ্ধ হয়ে যাবে। মুখের গোস্ত, গালের গোস্ত যা আছে, কোরআনের কথা, এটা হাদিস নয়। তাসবিল উজুহ মানে এইটা গালের গোস্তগুলোকে ভুনা করে ফেলবে, ভুনা করে টপ টপ করে গোস্তগুলো গাল থেকে পড়ে যাবে। কিন্তু তারপরও পিপাসায় এবং গলায় গেছে আটকে, ওরা খাবে এই পানি তারপরেও তারা খাবে। খাওয়ার পরই পেটের ভিতরে যা আছে পশ্চাৎ দ্বার দিয়ে গলে সবগুলো বের হয়ে যাবে। আল্লাহু আকবার। এই ভয়ঙ্কর শাস্তি সামনে অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভয়াবহ জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেন, আমিন। আমি সংক্ষেপে আয়াতগুলোর অনুবাদটা আরেকবার স্মরণ করে আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি গাশিয়া, কিয়ামতের সংবাদ এসেছে? বা আপনার কাছে তো নিশ্চিতভাবে এই কিয়ামতের সংবাদ এসেছে। সেদিন কিছু চেহারা হবে অপমানিত, লাঞ্ছিত, তারা কষ্টসাধ্য আমল করবে এবং উত্তপ্ত আগুনে প্রবেশ করবে। তাদেরকে ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করানো হবে। তাদেরকে খাদ্য দেওয়া হবে, দরে নামক খাদ্য দেওয়া হবে, যে খাদ্য তাদেরকে মোটাও করবে না, তাদের ক্ষুধাও মেটাবে না।
খাদ্যের গুণাগুণ এখানে কিছুটা হলেও পাওয়া যায়। বর্ণনা আসছে যে আমরা খাদ্য সাধারণত দুই কারণেই খাই। একটা হলো ক্ষুধা মেটানোর জন্য, কিছু খাবার শুধু ক্ষুধা মেটাবে, পুষ্টি হয়তো কিছু থাকে কিন্তু মানে প্রধান কাজ হলো ক্ষুধাটা মেটানো। আর কিছু আছে ক্ষুধা মেটাবে না কিন্তু পুষ্টি যোগাবে। আপনার মারাত্মক ক্ষুধা লেগেছে, আপনাকে যদি এক গ্লাস মধু দেই, আপনার কাজ হবে এটা দিয়ে? পেটে ক্ষুধা দিলাম মধু, কাজ হবে না। হ্যাঁ, দুধের ভিতরে আল্লাহ রহমতে দুটা পুষ্টি আছে, এ তৃষ্ণাও নিবারণ করতে পারে, ক্ষুধাও নিবারণ করতে পারে, পুষ্টিও যোগাতে পারে, কারণ এটা জান্নাতি খাবার। আল্লাহু আকবার। কিন্তু এখানে তো ভেজালের শেষ নাই। হ্যাঁ, সেটা না হয় আবার জান্নাতের বর্ণনা যখন আসবে সেদিন হয়তো আমরা ইনশাল্লাহ বলবো। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের এই খাবারটা তাদেরকে মোটা করবে না, অর্থাৎ পুষ্টি যোগাবে না। আবার যে ক্ষুধা নিবারণের জন্য খেয়েছে সেই ক্ষুধাও নিবারণ করবে না, শুধু কষ্ট আর কষ্ট। এই জাহান্নামের আগুনে, জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানা চাই, আল্লাহ যেন আমাদের সবাইকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بأمر بدأ بنفسه فقال في محكم تنزيله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، وخذل الكفرة الفجرة اليهود والمشركين، اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم، اللهم انصرنا فإنك خير الناصرين. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.